ওকে দেখো, ওকে, প্রথম প্রবলেমটা কি হয়েছে? ওকে, এইচ বেরিয়েছে প্রথমটা, ভেরি গুড। আচ্ছা দেখো, এখানে আহ, এখানে আমরা যেভাবে প্রবলেমটা করব সেটা দেখো। এইটাকে আমি বলছি ইনিশিয়াল, এইটাকে আমি বলছি ইনিশিয়াল, আর এইটাকে বলছি ফাইনাল পজিশন। ঠিক? নাও আই এম অ্যাপ্লাইং ওয়ার্ক এনার্জি কনসেপ্ট, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। আমরা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল কি জানি? ডেল্টা কে ইকুয়াল টু ডব্লিউ, জানি তো? বলো। ডেল্টা কে হ্যাঁ। মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। এবার দেখো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ইনিশিয়ালে কাইনেটিক এনার্জি জিরো, ফাইনালে কাইনেটিক এনার্জি জিরো। এবার এইটা হবে ওয়ার্ক ডানের সমান। ওয়ার্ক ডান মানে যে কটা ফোর্স আছে সেই কটা ওয়ার্ক ডান হবে, যে কটা ফোর্স আছে সেই কটা ওয়ার্ক ডান হবে। কি কি ফোর্স আছে? একটা হচ্ছে এমজি, এমজি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা বাওয়েন ফোর্স। আর কোনো ফোর্স আছে? নেই। দেখো, আর কোনো ফোর্স আছে? নেই। যদি না থাকে তাহলে আমি লিখবো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি প্লাস ওয়ার্ক ডান বাই বাওয়েন ফোর্স। এবারে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি মানে হচ্ছে, দেখো, এমজি নিচের দিকে ফোর্স, বলো তো ডিসপ্লেসমেন্ট কত ওপর দিকে? বলো। এইচ প্লাস এইচ ম্যাক্স। ভেরি গুড, এইচ প্লাস এইচ ম্যাক্স। এই টোটালটাই তো গ্র্যাভিটির জন্য হয়েছে। এবার বলো এমজি কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? নিচে। আর এইচ প্লাস এইচ ম্যাক্স উপরে। তাহলে দুটো অপোজিটলি ডাইরেক্টেড, হ্যাঁ। এখানে একটা মাইনাস হবে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট, এই বডিটার মাস যদি এম হয়, তাহলে এই এর যদি ভলিউম ভি হয়, তাহলে আমি মাসকে লিখতে পারি এম ইকুয়াল টু ভি ইন্টু রো। হ্যাঁ। নেক্সট, বলো তো ওয়ার্ক ডান বাই বাওয়েন ফোর্স কত হবে? বলো তো ওয়ার্ক ডান বাই বাওয়েন ফোর্স, বাওয়েন ফোর্সটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বাওয়েন ফোর্সটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। কনস্ট্যান্ট। কেন? ভি টু রো হচ্ছে আর জি, এইটা হয় না বাওয়েন ফোর্সের ভ্যালু, ভলিউম হ্যাঁ। ডিসপ্লেসড। এবার বলো তো এইখানে কোনো ভেরিয়েবল টার্ম আছে? বলো। না। তার মানে তুমি যত নিচেই নিয়ে যাও বাওয়েন ফোর্সটা কি, মানে একটা বডিকে তুমি যত নিচেই নিয়ে যাও, তাহলে কি বাওয়েন ফোর্সটা এইটাই কাজ করবে? হ্যাঁ। ভেবে দেখো, মনে থাকবে? হ্যাঁ। এই নয় যে তুমি যত মানে অনেক নিচে নিয়ে গেলে সেখানে বাওয়েন ফোর্সটা বেশি হবে, নয়, একদম নয়। আচ্ছা, এবার বলো তো এই বাওয়েন ফোর্সটা কোন দিকে কাজ করছে? উপরে। এবারে বাওয়েন ফোর্সটা কি ততক্ষণ লাগবে যতক্ষণ না জলের মধ্যে আছে? হ্যাঁ। জলের মধ্যে কতক্ষণ আছে? এইচ আছে। তার মানে এইটা একই ডিরেকশনে, এটা একই ডিরেকশনে, হ্যাঁ। তাহলে প্লাস হবে। বলো, প্লাস হবে। হ্যালো, হ্যাঁ। এখান থেকে এইচ ম্যাক্স বেরিয়ে যাবে। হ্যাঁ। তোমরা কি কেউ বার করেছো এইচ ম্যাক্স? বলো, তোমরা কি কেউ বার করেছো এইচ ম্যাক্স? না, আমি পারিনি প্রথমে। ওকে, এবারে কি প্রবলেমটা বোঝা গেছে? হ্যাঁ। এখান থেকে এইচ ম্যাক্স বেরিয়ে আসবে না? হ্যাঁ। ওকে, আচ্ছা এই প্রবলেমটা দেখো, এইখানে বলেছে এফ অন কার্ভ সারফেস, এফ অন কার্ভ সারফেস। কার্ভ সারফেস বলতে এই যে এইটা, এখানে কত ফোর্স কাজ করছে? এটা কিন্তু খুব ইজি প্রবলেম। আগের দিনই আমি বলেছিলাম কার্ভ সারফেসে কি বলেছিলাম মনে আছে? সেটা হচ্ছে ওয়েট অফ লিকুইড অ্যাবাভ দ্য কার্ভ সারফেস, না? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আমি এইখানে একটা এরকম সিলিন্ডার ধরে নিতে পারি। হ্যাঁ। বলো তো সিলিন্ডারটার হাইট কত, এরিয়া কত? রাইট? ভলিউম তো মানে এরিয়া। সরি সরি, হ্যাঁ ওই সরি, সিলিন্ডারটার ভলিউম কত? পাই আর স্কয়ার। কারেক্ট। বলো তো এই কোনটার কত ভলিউম? 1। ঠিক। তাহলে বলো তো এইখান থেকে এইটা যদি আমি মানে মাইনাস করি, তাহলে কি আমি এই জিনিসটার ভলিউম পাবো? হ্যাঁ। এবার বলো তো এর সাথে যদি আমি রো জি গুণ করি তাহলে কি পাবো? ওয়েট পাবো।
বলো এইটা হ্যাঁ তাহলে এটাই আমার এইটা না? হ্যাঁ এটা বলো তো এফ অন টেবিল, টেবিলে কত ফোর্স কাজ করছে? এমজি। কার মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না আচ্ছা, এফ অন বেস, বেস মানে হচ্ছে এইটা। দেখো তুমি কি করছো, তুমি কি করছো, এইরকম তুমি একটা সিলিন্ডার ধরে নিচ্ছ, তাহলে বলো তো ওই সিলিন্ডারটার ভলিউম কত? এইচ। হ্যাঁ আচ্ছা, এবার এইটার সাথে যদি আমি রোজি গুণ করি এইটা পাবো। হ্যাঁ আচ্ছা, এবার আমি আরেকটা কথা লিখছি, এটা ঠিক লিখছি কিনা বলো। এফ ওয়াল প্লাস এফ বেস ইকুয়াল টু এমজি। এফ ওয়াল প্লাস এফ বেস ইকুয়াল টু এমজি। কেন? দেখো এফ ওয়াল ওপর দিকে কাজ করছে না, এই ওয়ালটা এই মাসটাকে ওপর দিকে কাজ করছে না, বলো? হ্যাঁ আর বেসও কি ওপর দিকে দিচ্ছে, আর এই হ্যাঁ এমজি নিচের দিকে দিচ্ছে না? হ্যাঁ তাহলে বলো তো এফ ওয়াল কত হবে? এটা কি গিভেন ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা গিভেন ছিল, সরি সরি, ওই তো এখানে এ লিখেছিলাম, এই যে ডিয়ার, এটা গিভেন ছিল। ও আমি ওটা লিখিনি বলে আমার এটা হচ্ছে না। আচ্ছা, এটা গিভেন ছিল। এই যে তোমাদের লাস্ট তিনটে প্রবলেম করালাম না, এই তিনটে প্রবলেম কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছিল। তোমাদের এই যে লাস্ট তিনটে প্রবলেম করালাম, কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছিল। এই অবধি যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না আচ্ছা, এরপরে আমরা একটা ইজি কনসেপ্ট করব, সেটার নাম হচ্ছে পাস্কালস ল। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো পাস্কালস ল, ঠিক? পাস্কালস ল। এবারে এই পাস্কালস ল সম্বন্ধে আমি একটু কথা বলবো, তারপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রোটেটিং ফ্লুইড। সেটা পাস্কালস ল এর পরে পড়বো। সেই রোটেটিং ফ্লুইডটাই তোমাদের পুরো ফ্লুইড মেকানিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ওখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখন কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। তার আগে আমরা পাস্কালস লটা পড়ে নিই, ইজি একটা কনসেপ্ট। দেখো হেডিং দাও পাস্কালস ল। পাস্কালস ল, পাস্কালস ল কি বলছে? ইন এ কনফাইন্ড, connected and incompressible fluid, okay, the change in pressure at any point, the change in pressure at any point, at a point, is transmitted to all the points, to all the points of the fluid, by same amount. ওকে, আচ্ছা এই সম্বন্ধে আমি তোমাদের একটা কথা বলি, এইটা ভ্যালিড ফর সিঙ্গেল ওয়াটার বডি। valid for single water body. দেখো in a confined, connected and incompressible, এই তিনটে কথাটা খুব ইম্পর্টেন্ট, কনফাইন্ড, কানেক্টেড এন্ড ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল আমি আগেই বুঝিয়েছি, তাই না? বলো। আচ্ছা, হ্যাঁ এবার আমি কনফাইন্ড তো বুঝতেই পারছো, কনফাইন্ড। এবার কানেক্টেড মানে কি বলতে চাইছে? বলো তো এটা কানেক্টেড না কানেক্টেড নয়? কানেক্টেড না বলো তো এখানে আমার পালসালস ল ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড না বুঝতে পারলাম? হ্যাঁ এটা নট কানেক্টেড। কি বললাম? নট কানেক্টেড।
সো দিস ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট। এবার কনসেপ্টটা শোনো, এবার আগে কনসেপ্টটা শোনো। কনসেপ্টটা বলছে ওহো, মন দিয়ে শুনবে। ধরো এইরকম একটা মানে বডি আছে, এই বডির ভেতরে সব জায়গায় কোনো একটা লিকুইড রয়েছে। কি বললাম? সব জায়গায় কোনো একটা লিকুইড রয়েছে। ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। ডাউট নেই? না। বলো তো, আমি যদি এই পয়েন্টটাকে 1 2 3 4 এই 3-4টে পয়েন্ট বলি, এই 4টে পয়েন্টে কি আমি, আর এইগুলো কি বলতো, প্রেসার মানে প্রেসার মেজারিং ডিভাইস। এখান দিয়ে এরকম কাঁটা থাকে, কাঁটা মানে কি বলবো, ডায়াল থাকে, যা দিয়ে প্রেসারটাকে মেজার করা যায়। বলতো P1 P মানে 1 2 3 4 এই 4টে জায়গায় আমি প্রেসার মেজার করতে পারবো? হ্যাঁ। হুম। সেখানে প্রেসার একটা মানে নন জিরো ভ্যালু দেখাবে? হ্যাঁ। শিওরলি। আচ্ছা আমি ধরলাম এইখানে ধরো প্রেসার দেখাচ্ছে P1, এইখানে ধরো P2, এইখানে P3, এইখানে P4। কোনো ডাউট? আচ্ছা বলো তো, সব জায়গায় কি সেম প্রেসার দেখাবে? হ্যালো, সব জায়গায় কি সেম প্রেসার দেখাবে? পাসপোর্ট ল অনুযায়ী দেখাবে। না, পাস্কেলস ল অনুযায়ী আমি পাস্কেলস ল এখনো বলিনি। তোমরা যে পাস্কেলস ল জানো, দ্যাট ইজ রং, দ্যাট ইজ রং। এখনো পাস্কেলস ল আমি বলিনি। আমি বলেছি বলতো 1 2 3 4 কি সব জায়গায় সেম প্রেসার দেখাবে? না। আচ্ছা ধরো কথার কথা, এইখানে 5 অ্যাটমসফিয়ারিক প্রেসার দেখাচ্ছে, এইখানে একে। কথার কথা, বলতো 2 তে 5 বার দেখাবে না 5-এর থেকে বেশি দেখাবে? বেশি। কেন? 2টা নিচে আছে, আমি ধরলাম এখানে হ্যাঁ। 8 দেখাচ্ছে, ঠিক? আচ্ছা বলতো 3-এ, 3-এ আরো বেশি। কারেক্ট, এখানে আমি 10 ধরলাম। ডাউট আছে? বলো, ডাউট আছে? না। গুড। বলতো P4 এ কত দেখাবে? 5 আর 8-এর মধ্যে দেখাবে? হ্যাঁ। গুড, আমি ধরলাম 7। এত এটিএম প্রেসার। এখনো পর্যন্ত কোনো পাস্কেলস ল কিছু ইউজ করা হয়নি। এবারে মন দিয়ে শোনো আমি কি বলতে চাইছি। এইখানে একটা পিস্টন রয়েছে, এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া এ ধরো 1 মিটার স্কয়ার, এ ধরো 1 মিটার স্কয়ার। আর এইখানে আমি একটা ফোর্স দিয়েছি, এই ফোর্সের ভ্যালু 2 নিউটন। তাহলে বলো তো এইখানে আমি কত এক্সট্রা প্রেসার দিচ্ছি? বলো কত এক্সট্রা প্রেসার দিচ্ছি? এফ বাই এ 2 এটিএম দিচ্ছি, 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার দিচ্ছি। বলো। হ্যাঁ। আচ্ছা এইবার পাস্কেলস ল কি বলছে? পাস্কেলস ল বলছে এখন এই একে যদি আমরা প্রেসার মেজার করি সেইটা হবে, 2-এ যদি প্রেসার মেজার করি, 3-এ যদি প্রেসার মেজার করি, 4-এ যদি প্রেসার মেজার করি, তাহলে এবার বলো তো একে কত মেজার করছে প্রেসার, 2-এ কত মেজার করছে প্রেসার, 3-এ কত মেজার করছে প্রেসার, 4-এ কত মেজার করছে প্রেসার? তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের পাস্কেলস ল ইসেও ছিল, কোথায় ছিল? 9 10-এ আছে না? আমাদের নেই। ও, তোমাদের পাস্কেলস ল নেই? তোমাদের না। পাস্কেলস ল নেই? ওকে, ওকে। বুঝেছি, বুঝেছি। ওকে ফাইন। তাহলে কি তোমরা এবারে এই কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ। লেম্যান ল্যাঙ্গুয়েজে এটাই পাস্কেলস ল, ঠিক? কোথাও সেম প্রেসার নয়, ওরকম ব্যাপার কিছু নয়।
কি বলছে, এক্সট্রা যে প্রেসারটা আসবে সেইটা তোমার এই সবগুলোতে কি হবে, ট্রান্সমিট হবে সেম ভাবে। দেখো তাই বলেছে, ইন আ কনফাইন্ড কানেক্টেড এন্ড ইনকমপ্রেসিবল ফিল্ড উইথ চেঞ্জ। এ দেখো এই যে দা চেঞ্জ, এইটা যদি না বলো তাহলে জিরো। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ ওকে, স্যার এটা কি এক্সপেরিমেন্টালি প্রুফ? ইয়েস, এটা এক্সপেরিমেন্টালি প্রুফ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুফ। দেখো ল ল ল ল এর কোনো কিন্তু তোমার ইয়ে থাকে না, এক্সপেরিমেন্টাল প্রুফ থাকে না, জানো তো? আইডিয়ালি নিউটনস ল এর কি কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ, মানে নিউটনস ল এর কি কোনো মানে প্রুফ আছে? নেই কিন্তু। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ল এর স্টেটমেন্ট রয়েছে, আরে নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো স্টেটমেন্ট রয়েছে। এবার তুমি বলবে দাদা পি ইকুয়াল টু এমএফ, আরে বাবা ওইটা ওই স্টেটমেন্টারি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ল এর আইডিয়ালি কোনো কিন্তু প্রুফ থাকে না, এটা এক্সপেরিমেন্টালি প্রুফ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে পাস্কালস ল, খুব ইজি ল, কিন্তু 99% স্টুডেন্ট জানেই না পাস্কালস ল কাকে বলে। 99% স্টুডেন্ট। ওকে, আচ্ছা, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে আমরা পাস্কালস লটা শিখলাম। এই পাস্কালস ল এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, এই পাস্কালস ল তোমরা কোথায় এনকাউন্টার করতে পারবে একটু হিন্টস দিই। এই যে হোলি গেল, মানে দোল গেল, তোমরা ওই দেখেছো মানে বেলুনের মধ্যে রং ভরে, ছোট ছোট বেলুন। হ্যাঁ আচ্ছা, ওই বেলুনের মধ্যে রং ভরে, পুরো বেলুনটার মধ্যে তো পুরো ধরো জল মানে লিকুইডটা ভরে গেছে, এবার দেখবে একদিকে চাপ দিলে আর একদিক দিয়ে একটু ফুলে যায়, মানে ফুলে যায়, দেখেছো কি? হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে আমাদের পাস্কালস ল। এটা হচ্ছে একদম বেসিক পাস্কালস ল। কিন্তু এই পাস্কালস ল এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর প্রচুর। কিরকম অ্যাপ্লিকেশন? এসি বাসগুলোতে দেখেছো দরজা আপনা আপনি বন্ধ হয় খুলে যায়, হ্যাঁ রাইট? এই যে দরজা আপনা আপনি খুলে যায় বা বন্ধ হয়, এইটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস, বুঝতে পারলে? তো ওই হ্যাঁ হাইড্রোলিক প্রেস যেটা, ওই হাইড্রোলিক প্রেসে কিন্তু তোমার এই কনসেপ্টটা ইউজ হয় হাইড্রোলিক প্রেসে, বুঝতে পেরেছো? এবার হাইড্রোলিক প্রেসে এই কনসেপ্টটা ইউজ হয় মানে সেটা হচ্ছে, এই কনসেপ্টটা কেন ইউজ হয় ভেবে দেখো। এইটার জন্য আমার একটা শুধু লিকুইড দরকার না, বলো? এটা হ্যাঁ একটা লিকুইড দরকার না? এবার বলো সেই লিকুইডটা যদি জল হয় তাহলে তো সব থেকে অ্যাভেলেবেল জিনিস, কি তাই না? কি তাই না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ ওকে, তো সেই কারণে ওই হাইড্রোলিক প্রেস, ওই কনসেপ্টটা, এবার এটা শুধু জল না, যে কোনো লিকুইড হলেই হবে, লিকুইড মানে ফ্লুইড দিয়েও হবে, ফ্লুইড দিয়েও। তো সেই কারণে যেহেতু ওটা খুব চিপ হয় এবং খুব এফেক্টিভ হয়, সেই জন্য এই মানে হাইড্রোলিক এই সিস্টেমটা পাস্কালসরা ইউজ হয়। প্রচুর প্রজেক্ট হয়, প্রচুর ভালো ভালো ছোট ছোট প্রজেক্ট হয় যেখানে এই কনসেপ্টটা ইউজ করা হয়। প্রচুর ছোট ছোট ভালো ভালো প্রজেক্ট হয় যেখানে এই কনসেপ্টটা ইউজ করা হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ওকে, এই কনসেপ্ট দিয়ে। আচ্ছা, আর একটা জিনিস, তোমরা কি দেখেছো গ্যারেজ গুলোতে, গ্যারেজ গ্যারেজ গুলোতে যখন গাড়িটাকে পরিষ্কার করে তখন গাড়িটাকে অনেকটা ওপরে তুলে রাখে, তুলে নেয়, হ্যাঁ দেখেছো কি? হ্যাঁ রাইট, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ, মানে ডাইরেক্ট কনসেপ্ট অফ, দ্যাট ইজ আ ডাইরেক্ট কনসেপ্ট অফ পাস্কালস ল। এবার তোমার কি মনে হয় 4-5 জন মিলে ওই গাড়িটাকে উপরের দিকে ওঠায়? এরকম কি হয়? হয় না। ওখানে কি হয় দেখবে, ওই গাড়িটা যেখানে ধোয় তার পাশে ছোট একটা রুম থাকে, ঠিক? সেই রুমে ওই গাড়িটাতে একটা সামান্য সুইচ আস্তে করে চাপ দেয়, ওইদিকে গাড়িটা ওপর দিকে উঠতে থাকে, ঠিক? ঠিক, এবার ওটা কিভাবে হয় সেটা একটু বলি। দেখো এর অ্যাপ্লিকেশনসটা হচ্ছে এই এই অ্যাপ্লিকেশন। দেখো এই অ্যাপ্লিকেশনসটা হচ্ছে হাইড্রোলিক লিফট, হাইড্রো DRAU, হাইড্রোলিক লিফট। এবার দেখো, ওকে, এবার এই পোর্শনে ধর একটা পিস্টন আছে, এই দুদিকেই পিস্টন রয়েছে, ওকে? এবারে এর ভেতরে পুরোটাতেই লিকুইড,
আচ্ছা, এবার মন দিয়ে শোনো। এর ক্রস সেকশনাল এরিয়া A1, এর ক্রস সেকশনাল এরিয়া A2। কোনো ডাউট আছে? নেই। কোনো ডাউট আছে? নেই। এবারে আমি, আচ্ছা বলো তো, এখন একদম সব স্ট্যাটিক রয়েছে, সব স্ট্যাটিক রয়েছে। আর এই যে এগুলার একটা পিস্টন, এই যে পিস্টন, এই পিস্টনটা প্রায় মাসলেস, ধরে নাও মাসলেস, প্রায় মাসলেস বোঝানোর জন্য। তাহলে বলো তো বাইরে কত? পি নট অ্যাটমসফিয়ারিক প্রেশার। হ্যাঁ তাহলে বলো তো এই জাস্ট এর ভেতরের পয়েন্টেও পি নট। বলো, হ্যাঁ তাহলে এর ভেতরের পয়েন্টে কত? পি নট। কোনো ডাউট? বলো, কোনো ডাউট? না আচ্ছা, এবার আমি বাইরে থেকে এক্সট্রা F1 ফোর্স দিয়েছি, তাহলে বলো তো এখানে প্রেশার কত বাড়ছে? বাড়ছে? হ্যাঁ এই এক্সট্রা প্রেশারটা কি হবে বলো? এই এক্সট্রা প্রেশারটা এইখানে 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 আসবে না? এই এক্সট্রা প্রেশারটা এইখানে তোমার ফোর্স দেবে না এখানে? হ্যাঁ বুঝতে পারছো? তাহলে বলো তো এইখানে এখন প্রেশার কত হবে? এইখানে এখন প্রেশার কত হবে বলো? পি নট F1 বাই A2। ভেরি গুড। আচ্ছা, যদি তার মানে বলো তো এই পয়েন্টে এক্সট্রা প্রেশার কত? এটা কি? হ্যাঁ এই পয়েন্টে এক্সট্রা প্রেশার এটা। আচ্ছা, এই পয়েন্টে যদি এক্সট্রা প্রেশার এইটা হয় তাহলে বলো তো, ওহো আমি একটা বিশাল বড় ভুল করেছি। এটা A1 হবে। এই যে এই প্রেশারটাই তো এখানে আসবে, আসবে না? হ্যাঁ 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 আচ্ছা, এবারে শোনো, বলো তো এই প্রেশারটা এখানে লাগছে, আমি বললাম, আমি বললাম এখানে F2 ফোর্স লাগছে, তাহলে বলো তো F2 ফোর্স কি হবে? এই এক্সট্রা প্রেশার ইনটু এর ক্রস সেকশনাল এরিয়া। ভেবে বলো। আরে বাবা, এর ক্রস সেকশনাল এরিয়া A2, হ্যাঁ তাহলে বলো তো আমি এখান থেকে বলতে পারি F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2, বলতে পারি? হ্যাঁ বা এখান থেকে এইটা। এবার বলো তো A1 বেশি না A2 বেশি? A2। যদি A2 বেশি হয়, A2 বেশি হয়, তাহলে বলো তো F1 বেশি না F2 বেশি? F F2 বলো। F2। F2, তাই না? হ্যাঁ তাহলে ভেবে দেখো, এইখানে যদি আমি অল্প ফোর্স দিই, এইখানে আমার অনেক বেশি ফোর্স পড়বে কি পড়বে না? পড়বে। পড়বে। রাইট। এই ফোর্সের জন্য এখানে আমরা এরকম গাড়ি রাখি, গাড়িটা উপর দিকে উঠে যায়। এটা নিয়ে কি তোমাদের আর কোনো কথাবার্তা বলার আছে? না খুব ইজি কনসেপ্ট না? হ্যাঁ এই ইজি কনসেপ্টটা দিয়েই কিন্তু, এই ইজি কনসেপ্টটা দিয়েই কিন্তু আমাদের আহ, এই হাইড্রোলিক প্রেস গুলো কাজ করে। ইনফ্যাক্ট এই কনসেপ্ট দিয়েই, এই কনসেপ্ট দিয়েই, বুঝতে পারছো, এই কনসেপ্ট দিয়ে ওই যেটা বললাম, অটোমেটিক যে ডোর গুলো খুলে যায়, যেগুলো হাইড্রোলিক প্রেস, সেগুলো এই কনসেপ্ট দিয়ে কাজ করে। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না তাহলে আমরা কম ফোর্স দিয়ে বেশি ফোর্স পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, কম ফোর্স দিয়ে বেশি ফোর্স পাচ্ছি, এইটা কি কনজারভেশন অফ এনার্জিকে ভায়োলেট করছে? হ্যালো, বলো। না কম ফোর্স দিয়ে বেশি ফোর্স পাচ্ছি, এইটা কি কনজারভেশন অফ এনার্জিকে ভায়োলেট করছে? না কেন? আচ্ছা দেখো, রূপকথা ঠিকই বলেছে। আমি এখানে লিখছি কনজারভেশন অফ এনার্জি। দেখো, আমি ধরছি এইখানে F1 ফোর্স দেওয়ার জন্য ও এইদিকে এক্স নিচে নেমেছে, আর এইদিকে F2 ফোর্স দেওয়ার জন্য ও এইদিকে ওয়াই ওপরে উঠেছে। কি বললাম? ওয়াই ওপরে উঠেছে, ঠিক? তাহলে বলো তো এইখানে যে ভলিউমটা কমেছে, এইখানেও তো সেই ভলিউমটা বেড়েছে, তাই না? কি আমি কি বুঝতে পারছি? হ্যাঁ
তাহলে বলো তো a1x ইকুয়াল টু a2y এটা আমি লিখতে পারি? বলো। হ্যাঁ আচ্ছা এবার বলো তো W1 মানে কি? ওয়ার্ক ডান বাই ফোর্স 1, সেটা কি এটা লিখতে পারি? হ্যাঁ আর বলো তো W2 মানে F2 ইন্টু y, F2 ইন্টু y, হ্যাঁ কোনো ডাউট? না ওকে, এবারে যেটা বলবো সেটা শোনো। এই F1 এর জায়গায় আমি এইখান থেকে বসাতে পারি? আচ্ছা না, হুম, F2 A1 বাই A2, এটা পাস্কালস ল থেকে বসাচ্ছি। আর x এর ভ্যালু আমি এখান থেকে বসাতে পারি, y ইন্টু A2 বাই A1 বসাতে পারি। হ্যাঁ এইটা 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 কেটে যাবে না? এটা হ্যাঁ কি F2 ইন্টু y হবে? এটা কি W2 হবে? হ্যাঁ তাহলে বলো তো এইখানে যে ওয়ার্কডানটা, মানে 1 নম্বর পিস্টনে যে ওয়ার্কডানটা আর 2 নম্বর পিস্টনে যে ওয়ার্কডানটা দুটো সেম হচ্ছে? হ্যাঁ বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ এনার্জি কোথাও লস হচ্ছে? না যে এনার্জিটা দিচ্ছি সেই এনার্জিটা পাচ্ছি? হ্যাঁ কনজারভেশন অফ এনার্জি ভ্যালিড? ভ্যালিড। হ্যাঁ এখানে কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট হচ্ছে না। ফোর্স বেশি পাওয়া এটা কখনো ইমপ্লাই করে না যে ওখানে আমাদের এনার্জির বেশি পাচ্ছি। ফোর্স বেশি পাওয়া মানে ফোর্সই বেশি পাচ্ছি, তার সাথে কিন্তু এনার্জির সম্পর্ক নেই। ইট ডাজন্ট মিন দ্যাট উই আর গেটিং মোর এনার্জি। আর ইউ গেটিং? হ্যাঁ ফ্রেন্ড লো, বোঝা যাচ্ছে? হ্যাঁ কোনো ডাউট আছে? না ফ্রেন্ড লো, বোঝা যাচ্ছে? হ্যাঁ খুব ইজি জিনিস। আচ্ছা এবারে আমরা চলে আসবো, এবারে আমরা চলে আসবো রোটেটিং ফ্লুইড। আচ্ছা এই রোটেটিং ফ্লুইডে দেখো, এই রোটেটিং ফ্লুইডের আগে আমরা মুভিং ফ্লুইড করব। মুভিং ফ্লুইড মানে কোনো একটা অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। এই মুভিং ফ্লুইডের আন্ডারই আমাদের রোটেটিং ফ্লুইডটা আসবে। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট আজকের লেকচার, তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট আজকের লেকচার। ওকে, হেডিং দাও মুভিং ফ্লুইড। এই মুভিং ফ্লুইডের পরেই আমরা রোটেটিং ফ্লুইড করব। এটাই হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট লেকচার। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। একটা কন্টেনার আছে, ঠিক? এই কন্টেনারে এইটা হচ্ছে এইচ হাইট, রাইট? বাইরে P0 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই কন্টেনারটাকে যদি আমি ধরে ওপর দিকে তুলি এ অ্যাক্সেলারেশনে, এ অ্যাক্সেলারেশনে, তাহলে বলো তো এই পয়েন্টে আমার প্রেসার কত বলতে পারবে? আগের দিনই করিয়েছি, করাইনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ এটা করিয়েছি না আগের দিন? হ্যাঁ বলো কি হবে? জলদি বলো। মানে ওরকম তো যে উপরে ফোর্স লাগলে নিচে এই যে এই যে এই যে এই যে করিয়েছি না, রো এ প্লাস জিএইচ, এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ সেটাই জানতে চাইছি দিয়া। এই পয়েন্টে প্রেসার কি হবে? P0 প্লাস রো। এ যদি উপর দিকে ওঠে তাহলে জি প্লাস এ ইন্টু এইচ। দেখো যদিও এটা যদি এ ওপর দিকে ওঠে, তাহলে বলো তো যদি ও এ তে নিচের দিকে নামে তাহলে কি হবে? P0 প্লাস রো জি মাইনাস এ ইন্টু এইচ। কি তোমরা হবে কি হবে না তোমরা বলো? হবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমি আগের দিন করিয়েছি, এখান থেকে আমি স্টার্ট করছি।
আমরা কি জানি নর্মাল নর্মাল প্রেসার কি হয় পি নট প্লাস রো জি এইচ ছাড়া বলো তাহলে এইখানে রো আর এইচ ছাড়া যে টার্মটা সেটাই আমার অ্যাক্সেলারেশনের টার্ম না বা নেট অ্যাক্সেলারেশনের টার্ম না বা এফেক্টিভ অ্যাক্সেলারেশনের টার্ম না কি তার মানে হ্যাঁ। এইটা নেট বা এফেক্টিভ অ্যাক্সেলারেশনের টার্ম না এইটা আর এইদিকে এইটা নেট বা এফেক্টিভ অ্যাক্সেলারেশনের টার্ম না ভেবে বলো হ্যাঁ। তার মানে দেখো জি প্লাস এ এইটা দিয়ে যদি ওপরে ওঠে মানে যদি এ দিয়ে ওপরে ওঠে তাহলে জি এফেক্টিভ কত বলো তো জি প্লাস এ এই যে হ্যাঁ। হ্যাঁ। আর যদি নিচে নামে আর বলো তো যদি নিচে নামে জি মাইনাস। কি তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ। এই অবধি তোমাদের কোনো ডাউট আছে বলো এই অবধি তোমাদের কোনো না। ডাউট আছে না। তার মানে ভেবে দেখো এইখানে আমি এক একটা করে কনক্লুড করছি এই এইচটা এই লাইন বরাবর না হ্যাঁ। এই যে ভার্টিক্যাল লাইন বরাবর না আর বলো তো হ্যাঁ। এই যে জি এফেক্টিভ যেটা এইটাও কি ভার্টিক্যাল লাইন বরাবর হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ। কোনো ডাউট আছে না। না। ওকে নেক্সট এইটা একটা কন্টেনার এই কন্টেনারের মধ্যে লিকুইড আছে ঠিক এবার একে যদি আমি এই ডিরেকশনে এ অ্যাক্সেলারেশন নিয়ে নিয়ে যাই তাহলে লিকুইডটা এরকম বেঁকে যাবে হ্যাঁ। এবার একটা জিনিস দেখো যখন এই ফ্লুইডটাকে আমি উপরের দিকে তুলছি বা নিচের দিকে নামাচ্ছি তখন এই যে সারফেসটা আর এই ভার্টিক্যালটা এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলতো 90। তার মানে আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে জি এফেক্টিভ অ্যান্ড সারফেস এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল 90 90। তাই না হ্যাঁ। এবারে তুমি বলবে যে দাদা কেন বেঁকে গেছে জানো কেন বেঁকে গেছে দেখো বেঁকে যাওয়ার কারণটা শোনো তুমি এইখানে একজনকে বসিয়ে দিয়েছো আর এইখানে একটা সোলার বল আছে ওই সোলার বলটাকে অ্যানালাইজ করছে বলতো এর রেসপেক্টে এই সোলার বলটা মুভ করছে কি করছে না এর রেসপেক্টে এই সোলার বলটা কি মুভ করছে কি করছে না অবজারভারের রেসপেক্টে বলো করছে না। গুড এবারে এ যদি এই সোলার বলটাকে অ্যানালাইজ করতে যায় তাহলে ও যে রেফারেন্স ফ্রেমে বসে আছে ওটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নন। ইনার্শিয়া। এটার মাস হচ্ছে ডিএম নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যদি ও থাকে তাহলে বলতো ও যদি একে অ্যানালাইজ করতে যায় তাহলে প্রথমেই একটা সিউডো ফোর্স দেবে উল্টো দিকে হ্যাঁ। হ্যাঁ। আর এইদিকে কি কাজ করবে এমজি। ডিএম ইন্টু জি আমি ফোর্স লিখছি তাই না তাহলে বলতো এর যে রেজাল্ট্যান্ট এই রেজাল্ট্যান্ট বরাবর আমি লিখতে পারি জি এফেক্টিভ কত সেটা হচ্ছে এইটা রুট রুট ডিএম এ হোল স্কোয়ার প্লাস ডিএম জি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিএম বলো বুঝতে পেরেছো কিনা হ্যাঁ। তাহলে এখান থেকে এইটা আসছে আসছে বলো হ্যালো তাহলে এবার একটা কথা বলো আমি কি জানি জি এফেক্টিভ এন্ড সারফেসের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এই পারপেন্ডিকুলার থাকে না তাহলে বলো এইটা যদি জি এফেক্টিভ এর লাইন হয় তাহলে এইটার সাথে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে হ্যাঁ। তাহলে এই সারফেসটাকে বাঁকতে হবে কি হবে না হবে। তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ। এইভাবেই কেন বাঁকছে তুমি বলবে না এইভাবেও তো বাঁকতে পারতো এইভাবে বাঁকলে কি এইটা আর এইটার মধ্যে 90 ডিগ্রি হতো না। গুড
জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? বলো, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এর একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখো। আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা পরে আসছি, একটা সামান্য ইয়ে করে নিই। এবার দেখো, এ যদি একে অ্যানালাইজ করে, তাহলে ও কি এই বডি মানে এই ডিএম মাসকে ওপরের দিকে বা নিচের দিকে কোনো দিকে যেতে দেখছে? না ভেরি গুড। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ তাহলে বলো তো, ডিএম এ কস থিটা, এই ফোর্সটা F1 না, DF1 না এইদিকে? হ্যাঁ আর এই ডিএমজির এই দিককার কম্পোনেন্টটা কত? ডিএমজি সেটা হচ্ছে ডিএমজি সাইন থিটা। মানে মন দিয়ে শোনো, এইটা যদি থিটা হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। হ্যাঁ এবার বলো এই ডিএমজির এই লাইন বরাবর কি ডিএমজি কস 90 মাইনাস থিটা? বলো। সাইন হ্যাঁ, কস কস এর কস 90 মাইনাস থিটা, সেইটাকে যদি করি, আরে দেখো, মানে হ্যাঁ ডিএম জি সাইন থিটা হবে মানে কস লিখলে এই যে এইটা ফাইনালি এইটা আসবে, আসবে না? হ্যাঁ এবার বলো তো, এই যে ডিএফ1 এইটা, এইটা ডিএফ2, বলো তো কোনটা বেশি কোনটা কম? বলো। ডিএফ টু কোনটা? এই যে এই ফোর্সটা ডিএফ2, এই ফোর্সটা ডিএফ1, এটা কে মেজার করছে? এই অবজারভারটা মেজার করছে, কারণ ও সিউডো ফোর্স নিয়ে কাজ করছে। দুটো ইকুয়াল দুটো ইকুয়াল সাবাস। আরে বাবা, ও তো একে না নিচের দিকে না উপর দিকে উঠতে দেখছে। তাহলে দেখো তো এখান থেকে তুমি ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি পাও কিনা? হ্যাঁ তাহলে আমি এখানে একটা জিনিস কি লিখতে পারি, দেখো, অ্যালং দ্য সারফেস নেট ফোর্স ইজ জিরো। হ্যাঁ দেখো, অ্যালং দ্য সারফেস নেট ফোর্স ইজ জিরো, ঠিক? হ্যাঁ আচ্ছা, এবারে এইটা ছিল আমাদের বেসিক একটা ল, যেখানে আমি এই গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক? নেক্সট, তোমরা কি লক্ষ্য করেছো যে আমি যদি একটা বালতিতে, দেখো, একটা বালতিতে এরকম জল ভরে ঘোরাই, তাহলে এই জলটা এই এই এন্ডে চলে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে। আচ্ছা, এইটাও কিন্তু এই একই কনসেপ্টে। হ্যাঁ, এটা তুমি বলতে পারো রোটেটিং ফ্লুইডের কনসেপ্ট, কিন্তু হ্যাঁ, আহ, আমার বলার ওখানে বক্তব্যটা কি ছিল, ধরো খুব জোরে ঘোরাচ্ছি, খুব জোরে, তাহলে এই সারফেসটা একেবারে পারপেন্ডিকুলার হবে না এই সারফেসটা? হ্যাঁ তার মানে দেখো তখন, মানে এই ধরো খুব জোরে ঘোরানো হচ্ছে, খুব জোরে, তাহলে এইদিকে যে জিটা থাকবে, সেই জিটা এই ওমেগার তুলনায় অনেক কম হবে, সেই কারণে নেট এফেক্টিভ অ্যাক্সেলারেশন এই ডিরেকশনে থাকবে। সেই কারণেই আমাদের এই সারফেস আর নেট এফেক্টিভ অ্যাক্সেলারেশনের মধ্যে এটা 90 ডিগ্রি থাকবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না ডাউট থাকলে জিজ্ঞাসা করো। নেই? নেই? আচ্ছা, এবারে আমি এই সিনারিও নিয়ে আরো কিছু পিএইচডি করাবো, এই সিনারিও নিয়ে আরো কিছু পিএইচডি করাবো। এই যে এই সিনারিওটা, এইটা দেখো, ধরো এদিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, সারফেসটা এরকম হয়ে যাবে না? বলো। হ্যালো। হ্যাঁ এবার ধরো, আচ্ছা, হুম, এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট, আর এই একটা পয়েন্ট বি পয়েন্ট আছে না, এইটা বি পয়েন্ট, আর এইটা এ পয়েন্ট, ঠিক? আর
এই পয়েন্টটা এ পয়েন্ট, এটা 90 ডিগ্রি। এবার তোমরা আমাকে বলবে এক একটা করে, বলো তো বাইরে সব জায়গা পি নট। হ্যাঁ আচ্ছা, এবার এই পয়েন্টটা এইখান থেকে এইচ ওপরে, আর এইখান থেকে এইচ ড্যাশ, এই লাইন বরাবর এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ ড্যাশ, আর এইখান থেকে এইটুকু হচ্ছে এল, এইটা থিটা। কোনো ডাউট আছে? বলো। না এবার আমি না। এবার আমি যে জিনিসগুলো লিখছি তোমরা বলবে ঠিক লিখছি কিনা, যে জিনিসগুলো লিখছি সেটা ঠিক লিখছি কিনা তোমরা আমাকে বলবে। সেটা হচ্ছে, দেখো, পি এ আমি লিখতে পারি পি নট প্লাস রো জি এইচ। বলো এটা ঠিক লিখেছি? হ্যাঁ কেন? এ তো একটা অ্যাক্সেলারেশনে যাচ্ছে। বলো, এ তো একটা অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে আমি এটাকে লিখতে পারি? বলো। হ্যাঁ, কারণ সারফেস থেকে হাইটটা তো এইচই থাকছে। রূপকথা কিন্তু একদম ঠিক বলেছে। ভেবে দেখো, এই এ আর জি এই দিকে, তাই না? এবারে দেখো আমি আগে কি করেছি, এই যে এইখানে পি নট প্লাস রো জি এফেক্টিভ, আর ওই জি এফেক্টিভ যে লাইনে সেই লাইনের হাইটটা ধরেছি। দেখো, জি এফেক্টিভ যে লাইনে সেই লাইনের হাইটটা ধরেছি, মানে সেই লাইন বরাবর। এবার বলো তো, এইখানে আমরা এই লাইন বরাবর জি এফেক্টিভ কত, জি না? আর এই লাইন বরাবর তো এ, কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর জি এফেক্টিভ কত, জি না? বলো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ ওকে, ভেরি গুড। কোনো ডাউট নেই? না এটা একদম ঠিক লেখা আছে। আচ্ছা, এবার বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটায়, এইটা থিটা, এইটা এইচ, এটা এইচ ড্যাশ, ঠিক, এইটা এইচ ড্যাশ। তাহলে তোমরা আমাকে বলতে পারবে এইচ থিটা আর এইচ ড্যাশের মধ্যে কি রিলেশন? এইচ থিটা আর এইচ ড্যাশের মধ্যে কি রিলেশন? দেখো তো, cos থিটা ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ কিনা? হ্যাঁ আচ্ছা, আবার আচ্ছা আপাতত এইটা থাকুক। আবার বলো তো, এইটা থিটা, এইটা এল, এটা এইচ ড্যাশ, তাহলে আমি এটা সাইন থিটা কি লিখতে পারি? এইচ ড্যাশ বাই এল লিখতে পারি। হ্যাঁ ওকে, কোনো ডাউট আছে? না এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ ওকে, এবার দেখো, এইদিকে এ, এইদিকে জি, আর এইটা হচ্ছে জি এফেক্টিভ, ভ্যালু কত? বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। হ্যাঁ ডাউট থাকলে বলো। না। আচ্ছা, এবার এই অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ সাবাস। তার মানে বলো তো, বেসিক্যালি আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করি, তাহলে এই ট্রায়াঙ্গেলের এইটা জি, এইটা রুট ওভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আর এইটা এ, এম আই রাইট? তাহলে বলো তো, এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা আর কস থিটার ভ্যালু কত? দেখো তো এটা হচ্ছে কিনা। হচ্ছে সাবাস। এই কস থিটা আর এই কস থিটা সমান। হ্যাঁ সাবাস। তুমি এই এইচ এর জায়গায়, এই এইচ এর জায়গায়, এই এইচ এর জায়গায় এইখান থেকে এইচ এর ভ্যালু পুট করো তো, করে দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ আচ্ছা সাবাস। এই দেখো, আমি এইটা থেকে এইটা পেয়েছি, তাহলে এই ইকুয়েশনটা রাইট। রাইট, এই ইকুয়েশনটা রাইট। রাইট। তুমি বলবে দাদা একটা জায়গায় রুট এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, আরে বাবা সেখানে তো এইচটা অন্য, আর এখানে তো এইচটা অন্য।
তোমরা আমার কথা বুঝতে পারছো? এখানে এইচ ড্যাশ আর এখানে এইচ। এই এইচটা কি? এই এইচটা জি এই অ্যাক্সিস বরাবর, এই এইচ এই অ্যাক্সিস বরাবর। এইখানে রুট এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এইটা এই অ্যাক্সিস বরাবর, আর এইচ ড্যাশটা এই অ্যাক্সিস বরাবর। দেখো বুঝতে পারছো কিনা? তার মানে আমরা যে ডিরেকশনে চলবো সেই ডিরেকশনের জি এফেক্টিভ নেব এবং সেই ডিরেকশনের লেন্থ নেব। সেই ডিরেকশন 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 আমি 1000 বার বললাম। তোমাদের এই অবধি যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো কিন্তু। না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আচ্ছা। এবারে মন দিয়ে শুনবে। আবার সাইন থিটা ইকুয়াল টু এ বাই রুট এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, বলো এই যে এটা, বলো। তার মানে এইটা হ্যাঁ। ইকুয়াল টু এ বাই রুট এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, হ্যাঁ। বলো। এবার দেখো তো, এই ইকুয়েশনে তুমি এইচ ওয়ান এর জায়গায় এইটা পুট করো তো, দেখো তো পি এ ইকুয়াল টু পি নট প্লাস রো এ এ লাস্টে কিনা। স্যার এটা কি করতে হবে আরেকবার বলুন। হুম হুম হুম। এই যে এইটা তো তুমি পেলে, পেলে না? হ্যাঁ। এবার এইখানে এইচ ড্যাশের জায়গায়, এই যে এই ইকুয়েশনে এইচ ড্যাশের জায়গায় এখান থেকে এইচ ড্যাশটা রিপ্লেস করো, তাহলে দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ আচ্ছা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো, এটাকে যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, এটাকে যদি 3 নাম্বার বলি, তিনটেই রাইট। হ্যাঁ। তোমরা বুঝতে পেরেছো? তিনটেই একদম পারফেক্টলি রাইট। হ্যাঁ। কোনো ডাউট আছে? না। তিনটেই একদম পারফেক্টলি রাইট। এ ব্যাপারে কোনো ডাউট আছে? শুধু একটা জিনিস লক্ষ্য করো, আমি যে ডিরেকশন বরাবর যাচ্ছি সেই ডিরেকশন বরাবর লেন্থটাকে নিচ্ছি, ঠিক? তাহলে এখান থেকে আমি এই জিনিসটা কনক্লুড করতে পারি, পি টু ইকুয়াল টু পি ওয়ান প্লাস রো জি এফেক্টিভ ইন্টু এইচ। এইটা ভ্যালিড ইন এনি ডাইরেকশন। কি বললাম? ভ্যালিড ইন এনি ডাইরেকশন। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। কোনো ডাউট আছে? না। যদি ডাউট না থাকে, এবার আমি এইটা নিয়েই তোমাদের একটু ছোট্ট ছোট্ট দু তিনটে প্রবলেম করাই। প্রবলেম না, কনসেপ্ট। দেখো, এরকম কন্টেনারে ওয়াটার আছে, এইটা পি ওয়ান, এইটা পি টু, এইটা পি3, একদম স্ট্যাটিক রয়েছে। এখান থেকে এইটুকু এইচ, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো তো পি2 কি লিখবে? পি1 প্লাস রো জি এইচ লিখবে? হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে কি লিখবে? পি2 ইকুয়াল টু পি3 প্লাস রো জি এ। এবার বলো তো, এই ডিরেকশনে কি ও মুভ করছে? না। তাহলে এর ভ্যালু কত? 0। তাহলে এইটা পি2 ইকুয়াল টু পি3 আসছে। হ্যাঁ। তার মানে কি, যদি এ স্ট্যাটিক থাকে তাহলে এই আর এই দুটো পয়েন্টে প্রেসার সেম হবে। এই দুটো পয়েন্টে এই দুটো পয়েন্টে প্রেসার সেম হবে একই লাইনে। হ্যাঁ। হ্যাঁ, এটা সেম হবে কখন? যখন ও হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছে। বলো, হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছে না। না। যখন ও হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এটা তখনই পসিবল যখন হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছে না। ওকে, আচ্ছা, তোমরা আমাকে এইটা বলো তো, একটা ওয়াটার আছে একদম স্ট্যাটিক, এইখানে একটা পয়েন্ট আছে এইখানে, ওকে?
এইখানে একটা পয়েন্ট আছে। এবারে আমি কি করেছি, এইখান থেকে এইটাকে জুড়ে দিয়েছি, ঠিক? এইটা 3 মিটার, এইটা 4 মিটার। ওকে, এইটা 3 মিটার, এইটা 4 মিটার। মন দিয়ে শুনো, এইটা 1 নাম্বার পয়েন্ট, এইটা 2 নাম্বার পয়েন্ট। তাহলে বলো তো আমি এইটা লিখেছি যেটা ঠিক লিখেছি কিনা? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স। হ্যাঁ ঠিক আছে। এটা কি ঠিক লিখেছি? শুধু এক্স হবে না, হুম হুম, শুধু এক্স হবে না, শুধু এক্স হবে না, না। কস। আগে বলো এটা ঠিক লিখেছি কি ঠিক লিখিনি, এইটা আমাকে বলো, এইটা আমাকে বলো যে আমি ঠিক লিখেছি কি ঠিক লিখিনি। হ্যালো, এই এটা ঠিক লিখেছি কি ঠিক লিখিনি? আচ্ছা, এইটা 4 মিটার, এইটা 3 মিটার, তাহলে এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি। এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না। কোনো ডাউট আছে? নেই, ঠিক? আচ্ছা, এবার দেখো হ্যাঁ এইটা জি, তাহলে জি এর এই ডিরেকশনে কত? জি cos 53, তাহলে তো গেম ওভার। আরে বাবা, এই লাইন বরাবর জি cos 53 আর এই লাইন বরাবর এক্স, তাহলে এই ইকুয়েশনটা একদম পারফেক্টলি ভ্যালিড, ভ্যালিড না? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা। এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, ঠিক? বাইরে পি নট সব জায়গায়। এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। এইটা H1, এইটা H2, এইটা L। ওকে, বলো তো P2 ইকুয়াল টু P নট প্লাস রো জি H2, P1 হ্যাঁ ইকুয়াল টু P নট প্লাস রো জি H1, হ্যাঁ। P2 ইকুয়াল টু P1 প্লাস সরি, হ্যাঁ P1 আই সরি P1, হ্যাঁ ঠিক, রো জি L। এই তিনটে ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা কারেক্ট আর কোন ইকুয়েশনটা কারেক্ট নয়? প্রথম দুটো কারেক্ট, লাস্টেরটা ভুল। প্রথম দুটো? কারেক্ট, লাস্টেরটা ভুল। তিনটেই কারেক্ট, কারোর মধ্যে কোনো সন্দেহ আছে? আরে বাবা, বলো বলো বলো, সরি 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 আমি ভুল বলেছি। প্রথম প্রথম দুটো কারেক্ট, ইউ আর রাইট। লাস্টেরটা কি কারেক্ট? না, তাহলে লাস্টেরটা কারেক্ট করার জন্য কি করতে হবে বলতে পারবে? এ লিখতে হবে। হ্যাঁ, P2 ইকুয়াল টু P1 প্লাস রো এ এল। এইটা কারেক্ট নয়, এইটা কারেক্ট। বলো ক্রিস্টাল ক্লিয়ার? বলো বলো বলো, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। ওকে, এই ছিল আমাদের মোটামুটি মানে অ্যাক্সেলারেশন নিয়ে যাওয়ার জন্য ফ্লুইডে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা এতক্ষণ পর্যন্ত ছিল। আচ্ছা, এইবারে আমরা কয়েকটা ছোট ছোট প্রবলেম করবো। তো লাস্টেরটা আবার দেখো। এটা দেখো,
হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ আচ্ছা এই প্রবলেমটা দেখো, এইটা একটা কিউব রয়েছে, কিউব যার এ হচ্ছে তোমার সাইড, কি বললাম, এ হচ্ছে সাইড, কিউব রয়েছে। কি বললাম, এ হচ্ছে তার সাইড, কিউব কিউব। ওকে, বুঝতে পারছো? এবার হ্যাঁ এর এখানে ওয়াটার ভরা আছে, ঠিক? কতটা ওয়াটার ভরা আছে? 40% ওয়াটার ভরা আছে, ঠিক? আচ্ছা, এবারে একে আমি এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করাচ্ছি। তাহলে আমাকে বলতে হবে এই জলের এই পোর্শনটা এখানে কত হাইটে টাচ করবে। এই তোমরা বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ করো দেখি। জলদি করো। जी के 10 আরেকবার বলো। जी के 10 জি10, জি10, জি10। A by root 2 না, না, এ বাই √2 না। আচ্ছা দেখো, আমি সবার আগে বলো A10, তার মানে tan থিটা কত? 1, থিটা 45 ডিগ্রি। হ্যাঁ ওকে, এবারে মন দিয়ে শোনো। তাহলে আমি ধরলাম এই জলটা এইরকম এতদূর উঠে যায়, ঠিক? তাহলে এইটা যদি 45 হয়, তাহলে এইটা যদি এইচ হয়, তাহলে এইটাও তো এইচ, তাই না? হ্যাঁ তাহলে বলো তো এই রেডের ভলিউম কত? এইচ স্কোয়ারে? না, হাফ এইচ স্কোয়ারে হ্যাঁ রেডের ভলিউম। আর অরিজিনাল ভলিউম কত ছিল? এ কিউ 40%, 4/10 ছিল কি ছিল না? হ্যাঁ এটা হোয়াইটটার ভলিউম আর এইটা রেডটার ভলিউম, এই দুটো কি ইকুয়াল? হ্যাঁ তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু কত আসছে?
বুঝতে পারছো? হ্যাঁ বলো, বোঝা যাচ্ছে? হ্যাঁ ওকে, এবারে তোমরা আমাকে এইটা বলতে পারবে, এর ভ্যালু কত হলে, এর ভ্যালু কত হলে such that water touches topmost point? মানে কত? আচ্ছা, এইখানে এটাকে এ বলতে এ অ্যাক্সেলারেশন বলছি, আর এইখানে আমাদের যে tan থিটা ছিল এ বাই জি, এইটা হচ্ছে এ অ্যাক্সেলারেশন কিন্তু, আর এইখানে এ কিন্তু কিউবের হাইট, এই এ আর এই এ কিন্তু গুলিয়ে ফেলো না, মনে থাকবে? হ্যাঁ। করো দেখি। অর্ক, অর্ণব, শ্রেয়া, বোঝা যাচ্ছে? অর্ক, অর্ণব, শ্রেয়া, বোঝা যাচ্ছে? হুম। দেখো, আমি কিন্তু সব এক্সাম গুলো নেবো, এক্সাম গুলো নিলেই বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো বা কতটা বুঝতে পারছো না, বাট থিংস দ্যাট আই এম টিচিং আর ইজি। টপ মোস্ট হাইট মানে কি h ইকুয়াল টু a হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। এই তোমরা আজকে রাত্রে ফ্রি? হ্যাঁ। ওকে, আমি রাত্রে ক্লাস নিতে পারি, সেটা আমি জানিয়ে দেবো যদি আমার শরীর পারমিট করে। আমি ভেবেছিলাম আজকে দুটো ক্লাস নিয়ে তোমাদের ইয়েটা প্রায় শেষ করে দেবো, কিন্তু সবসময় যেটা আমরা ভাবি সেটা হয় না। ফ্লুইড মেকানিক্স এর পরে আমাকে গ্র্যাভিটেশন পড়াতে হবে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস দেখেছো যে 12 এর পরে 12 এর রেজাল্ট দিয়ে আর কোনো কলেজে ভর্তি হওয়া যাবে না? হ্যাঁ। একটা নতুন অ্যাডমিশন টেস্ট দিতে হবে, কমন হ্যাঁ। ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। হ্যাঁ। তোমরা কি নতুন এনইপিটা দেখেছো, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেখানে 10th এর বোর্ড থাকবে না? হ্যাঁ। গুড, বি আপ টু ডেট, ভেরি গুড। তার মানে 12 এর আর 10 এর বোর্ডের কোনো ভ্যালু আর থাকলো না। আগেও ছিল না, কিন্তু মানুষের মনে ছিল যে ওটার প্রচুর ভ্যালু আছে, কিন্তু এখন সরকার একদম বলেই দিল যে ওটার কোনো ভ্যালু নেই। তো হচ্ছে না। শুনতে পেলাম না, আরেকবার বলো। হচ্ছে না। হচ্ছে না? না। আচ্ছা দেখো, এই তোমাদের কি ব্রেন দিন দিন ভোতা হয়ে যাচ্ছে? হ্যাঁ, অর্ক, অর্ক, অর্ণব, এই অর্ণব, এই তোমার কথা শুনতে পাচ্ছি না কেন অর্ণব? এই এটা পারা উচিত। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, কি বলেছে, সাচ দ্যাট ওয়াটার টাচেস টপমোস্ট পয়েন্ট। আমি ধরলাম, ধরলাম না, বলে দিয়েছে এইটা এই অবধি টাচ করেছে, তাহলে এইটা হবে আমার এইরকম ঘটনাটা, আর এইটুকু হচ্ছে এল। তাহলে এখন এইটার ভলিউম কত?
হাফ এ ইন্টু এল ইন্টু এ, এটাই ইকুয়াল টু এই যে 40% জলটা না, দেখো 4/10 এ কিউব, তাই না বলো? হ্যাঁ, কিন্তু মানে এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এটার বলো, হাইপোটেনাস আর একটা সাইড কি করে এক হচ্ছে? বুঝলাম না। মানে যদি এটা এইটা একটা তো রাইট এ আর এর কিউব, তো এটা তো এইরকম গেছে এইরকম গেছে। হ্যালো, এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আর তখন তাহলে কি সারফেসের যে লেন্থটা ওটা আর এ থাকবে না? আরেকবার বলো, বুঝলাম না। যেটা সারফেসের যে লেন্থটা একটা সাইডের দাঁড়াও, বা এরিয়াটা, সেটা কত এক মিনিট হচ্ছে? এক মিনিট। এবার বলো, এবার এইটা তো এ, হ্যাঁ, আর এবার বুঝতে পেরেছো এইটা কেন এইটা হলো? হ্যাঁ, মানে একটা তো যেটা ট্রায়াঙ্গেলটার একটা সাইডের এরিয়াটা, হুম যেটা হাফ ইন্টু এ ইন্টু এল। হুম আর তাহলে যেটা এটা ওটা তার মানে উপরের আহ, উপরের লেন্থটা তো, এই যে এইটা, মানে যেটা হাইপোট। আমি এটা ভলিউম বার করছি, ভলিউম ভলিউম ও, বুঝেছি তো। ভলিউম, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এবার এখান থেকে কি এল এর ভ্যালু 0.8 এ আসছে? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ, বলো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু a বাই জি, এটা a অ্যাক্সেলারেশন। এবার এই ট্রায়াঙ্গেল থেকে থিটার ভ্যালু কত বলো তো? a বাই এল, a বাই এল মানে a বাই 0.8 a, তার মানে 10/8, তার মানে a অ্যাক্সেলারেশন মানে হচ্ছে a বাই জি মানে হচ্ছে 10g/8, মানে হচ্ছে 5g/4, বলো হ্যাঁ, তার মানে কত অ্যাক্সেলারেশন ওকে যেতে হবে বুঝতে পারছো? বলো, হ্যাঁ, হ্যাঁ, কোনো ডাউট আছে? না। যদি ডাউট না থাকে তোমরা আমাকে এই প্রবলেমটা করে দাও তো। একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে, বলো তো একে যদি আমি ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে নিয়ে যাই, তাহলে কি এই জলের এই মানে এই সারফেসটা কি এইরকম হবে না এইরকম হবে? হোয়াইটটার মতো। ওকে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, রাইট? কি বললাম? এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, না ভুল বললাম। আমি একে, এক মিনিট, না ঠিকই আছে, এই ডিরেকশনে এই অ্যাক্সেলারেশনে নিয়ে যাচ্ছি। ঠিকই আছে, তাহলে এইরকম হবে, বলো? হ্যাঁ, ওকে, ওকে, এবারে এই অ্যাঙ্গেলটা আলফা, ধরো এই অ্যাঙ্গেলটা আলফা, আর এই লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা থিটা করেছে, তাহলে তোমরা আমাকে থিটা আলফার মধ্যে রিলেশন বার করতে পারবে? থিটা আর আলফার মধ্যে রিলেশন বার করতে পারবে? দেখো একটা ইনক্লাইন প্লেনে এইটাকে আমি ওপর দিকে নিয়ে যাচ্ছি, দেখো একটা ইনক্লাইন প্লেনে আমি ওপর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে থিটা আর আলফার মধ্যে
বলো বলো বলো। আচ্ছা দেখো আমি করছি, শোনা যাচ্ছে তো? হ্যাঁ ভেবে দেখো এইখানে তোমরাও মানে ওইখানে একটা পয়েন্ট ধরো, সেই পয়েন্টটাকে ডিএম মাস ধরো, সেই ডিএম মাসের বিভিন্ন কম্পোনেন্টে ভাঙো, ভেঙে দেখো তো ওইটা তোমরা কি পাচ্ছ। ওহো, একটু ট্রাই করো। নাও একটু হ্যাং করে গেছে। তো অ্যাকচুয়ালি এই পেনটা একটু বেশি মানে সাইজ হয়ে গেলে হ্যাং করে যায়। ওহ, ইরিটেটিং। দাঁড়াও ক্লোজ করছি। তোমরা একটু ট্রাই করছো, হ্যাঁ। হ্যাঁ একটু ট্রাই করো, একটু ট্রাই করো। আচ্ছা দেখো আমি করছি এইখানে। না, tan theta equal to a minus g sin alpha by cos alpha। না 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 না, না 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 হবে না। উম, একটু ভুল আছে, একটু ভুল আছে দিয়া, একটু ভুল আছে, একটু ভুল আছে। এখানে এ মাইনাস হবে না প্লাস হবে, একবার ভেবে দেখো তো। আচ্ছা দেখো, এইটা ডিএম, এই ডিরেকশনে কি জি কাজ করছে? করছে।
তাহলে এর দুটো ডিরেকশন না, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন। এই দিকে আমি লিখতে পারি জি, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, জি কজ আলফা, আর এই দিকে লিখতে পারি জি সাইন আলফা। দেখো বুঝতে পারছো না, লিখতে পারি। আচ্ছা, এবারে এ ওপর দিকে যাচ্ছে এ তে, তাহলে এই ডিএম মাসের উপরে, ডিএম মাসের উপরে, ডিএম মাসের উপরে সিউডো ফোর্স কত লাগবে বলতে পারবে? উল্টো দিকে এ লাগবে না? তাহলে টোটাল এই জিনিসটা হবে না, টোটাল এই জিনিসটা হবে না। হ্যাঁ ওকে, এবার এইটা থিটা, তাহলে বলো তো এইটাও থিটা। ইয়েস, তাহলে বলো তো এর এই কম্পোনেন্টটা জি সাইন আলফা প্লাস এ, এর এই কম্পোনেন্টটা কস থিটা ইকুয়াল টু কি হবে বলো তো? দেখো এইটা জি কস আলফা, এইটা থিটা হলে এইটা 90 মাইনাস থিটা, তাই না? তাহলে ভেবে দেখো এই ডিরেকশনে, এই ডিরেকশনে কি হবে তাহলে? এই ডিরেকশনে জি কজ আলফা কজ অফ 90 মাইনাস থিটা। দেখো বুঝতে পারছো কিনা? তার মানে বলো তো এই ফোর্সটা আর এই ফোর্সটা কি ইকুয়াল? কেন বলো, কেন ইকুয়াল বলো? হ্যালো, বলো এই ফোর্স দুটো কি ইকুয়াল? ইয়েস ইকুয়াল। হ্যাঁ তোমাদের যদি এইটা বুঝতে অসুবিধা হয়, তোমরা তোমাদের ঘাটটাকে একটু বাঁদিকে ঘুরিয়ে নাও, বাঁদিকে ঘুরিয়ে নিলে তুমি এরকম দেখতে পাবে। দেখো এরকম দেখতে পাবে, যেখানে, যেখানে এই ডিরেকশনে হচ্ছে জি সাইন আলফা প্লাস এ, আর এই ডিরেকশনে হচ্ছে জি কজ আলফা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ। আচ্ছা। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না আচ্ছা, এখনো কিন্তু আমরা রোটেটিং ফ্লুইড শুরু করিনি। রোটেটিং ফ্লুইড আজকে আর শুরু করা যাবে না, আমরা নেক্সট দিনই শুরু করব। সেটা আজকে রাত্রেও হতে পারে, কালকে সকালেও হতে পারে। এই কালকে 11:30 পর্যন্ত তোমরা সবাই ফ্রি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, স্যার আমারও আমার তোমার আমার ফ্রি হবে না ও কালকে সকাল। কালকে সকালে ফ্রি, ঠিক আছে, ঠিক আছে, দেখছি। এই প্রবলেমটা আমাকে করে দাও তো, লাস্ট প্রবলেম আজকের। এই টিউবটাকে আমি এই দিকে এই অ্যাক্সেলারেশনে সরাচ্ছি, ঠিক? এবারে ইনিশিয়ালি এই পর্যন্ত লিকুইড ছিল, বলতো এই দিকে যদি সরাই তাহলে 1 নাম্বার লিম্ব না 2 নাম্বার লিম্ব, কোন লিম্বে লিকুইডটা উঠে যাবে বলো? 1 নম্বরটা। 1 নাম্বারে লিকুইডটা উঠে যাবে, সাবাস। আমি ধরলাম 1 নাম্বারে এই অবধি উঠেছে, তাহলে 2 নাম্বারে লিকুইডটা নেমে যাবে, নামতেই হবে। হ্যাঁ তাহলে এখন সিনারিওটা এরকম, হ্যাঁ এই হাইটটা বার করতে বলেছে, এখান থেকে এইটুকু লেন দিয়ে দিয়েছে এল, বাস। করে দেখাও দেখি এই হাইটটা।
হ্যালো, আচ্ছা দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বলো তো ট্যান থিটা ইকুয়াল টু, আচ্ছা এ বাই জি তো আমরা জানি, আবার এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এল। বলো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ এবার এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলছি বি পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলছি এ পয়েন্ট। এই হাইটটা হচ্ছে এইচ বি, এই হাইটটা হচ্ছে এইচ এ। তাহলে দেখো তো আমি যেগুলো লিখছি ঠিক লিখছি কিনা। পি এ ইকুয়াল টু পি নট প্লাস রো জি এইচ এ, পিবি ইকুয়াল টু পি নট প্লাস রো জি এইচ বি। বলো ঠিক লিখছি? আবার এটাও তো লিখতে পারি, পিবি ইকুয়াল টু পি এ প্লাস রো এল এ। এই তিনটে ইকুয়েশন কি আমি একদম পারফেক্ট লিখেছি? হুম। এবার একটা কাজ করো, এক থেকে দুই বিয়োগ করো, এক থেকে দুই সাবট্রাক্ট করো, আর এটা তিন করে এই তিনের সাথে ইকুয়েট করো, করে তোমরা আমাকে বলো তো এ বাই জি ইকুয়াল টু এইচ বাই এল, এইটা আসছে কিনা এখান থেকে। মানে বেসিক্যালি আমাকে এইচটা বার করতে বলেছে এল এ বাই জি, এইটা থেকে আসছে কিনা বলো। হ্যাঁ এইটা যেটা করলাম, বলো আসছে? হুম। ফাইন, ফাইন, ভেরি গুড। আবার দেখো, আমরা এইটা তো আমি ইকুয়েশন ধরে করলাম, আবার এইটা থেকেও পেতাম। কি করে? যদি একটা কন্টেইনার এই অ্যাক্সেলারেশনে চলে তাহলে এই থিটাটা হয় এ বাই জি, আবার এই ট্রায়াঙ্গেল থেকে দেখো ট্যান থিটা পাচ্ছি এইচ বাই এল। এই দুটো ইকুয়েট করেও আমি একই জিনিস পাচ্ছি, আবার ইকুয়েশন থেকেও আমি একই জিনিস পাচ্ছি। তোমরা যদি বুঝতে পারো তাহলে আজকে আমাদের এই সেশন